নমস্কার প্রিয় বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখানে ক্লাস 8-এর আজকে দিয়েছি ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার বাঁকুড়া জেলা স্কুল 2 নম্বর স্কুলটির সাজেশনটা হচ্ছে কি যে এখানে সলিউশন করে দিয়েছি। এর আগের দিন 1-এরগুলো করা হয়েছে, আজকে 2-এরগুলো করে দিচ্ছি। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সবুজ জামা কবিতায় যে পতঙ্গটি কথা বলা হয়েছে সেটি প্রজাপতি। ঠিক আছে। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। ঠিক আছে। ওই গাছটায় কী রকম জলপাই পাকছে। জলপাই আবিষ্কার করেছিল হাবুল। সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন চন্দ্রগুপ্ত। কলকাতা শব্দটিতে রুদ্ধদল আছে একটি। পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠার নাম বর্ণ বিপর্যয়। যেসব দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলে মুক্তদল। কোরিয়া থেকে কৈরা, কোরিয়া থেকে কৈরিয়া। ঠিক আছে। কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? অপিনিহিতি, অপিনিহিতি। 2, অতি সংক্ষেপে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। সন্ধিহান চিত্তে শয়ন করিলেন, এখানে কার কথা বলা হয়েছে? মূর সেনাপতি। চমকিত হলাম, বক্তা কার কথা চমকিত হয়েছে? পাঠ্য বইয়ে হচ্ছে দেওয়া রয়েছে। দেখো, সেকেন্দার সাহাপুরুর কথায় চমকিত হলেন। ঠিক আছে। এবার হচ্ছে কি যে তোতাই বাবু কেন স্কুলে যাবে না? তোতাই অ আ ক খ পড়বে না, স্কুলে যাবে না। সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটা সবার চেয়ে শ্রেয়? এটা হচ্ছে সাহিত্য বিচিত্রাতে পুরনো বইটাতেই দেওয়া রয়েছে। এটা দেখে নাও কত নম্বর পাতা। ঠিক আছে। বাক যন্ত্র বলতে কি বোঝো? ধ্বনি উচ্চারণ করতে গেলে যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে একত্রে সেগুলিকেই বাকযন্ত্র বলে। নেক্সট, ধ্বনি পরিবর্তন কেন হয়? ঠিক আছে। ধ্বনি পরিবর্তন কেন হয় 26 নম্বরে দেখো, সেটা হচ্ছে 330 পাতার 2 নম্বরে উত্তরটা দেওয়া রয়েছে, সাহিত্য বিচিত্রা পুরনো বইটা। এই যে দেখো, ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলি উল্লেখ করো। এখান থেকে এতটা পড়ে নিও। দল বিশ্লেষণ প্রয়োজনীয়তা কোথায়? দল বিশ্লেষণের প্রয়োজনীয়তা কোথায়? ঠিক আছে। শব্দকে সঠিকভাবে উচ্চারণ, ধ্বনিতত্ত্ব বোঝা এবং ছন্দবদ্ধ পদ্য রচনার ক্ষেত্রে দল বিশ্লেষণ প্রয়োজনীয়তা। আচ্ছা, নেক্সট 2.8, মধ্য স্বরাগমের অপর নাম কি? মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি ও বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ। ঠিক আছে। অধিক সন্ন্যাসীতে গজন নষ্ট। অধিক সন্ন্যাসীতে গজন নষ্ট, এই প্রবাদ বাক্যটি কোথায় দেওয়া হয়েছে? 357 পেজে নির্মিতিতে। অধিক সন্ন্যাসীতে গজন নষ্ট। সবাই মিলে হেডমাস্টারের কাছে ছুটে চাইতে যেও না, এটা একটু দেখে নিও। হ্যাঁ। গেয় যোগী ভিক পায় না, এটা কোথায় রয়েছে? এই প্রবাদটি 357তেই রয়েছে। গেয় যোগী ভিক পায় না, দেখে নাও, এটা হচ্ছে উত্তর। বনভোজনে টেনিদা কি রান্না করার দায়িত্ব নিয়েছিলেন? খিচুড়ি। সবুজ জামা কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উলুখড়ের কবিতা। 3 নম্বর, বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল? বর্ণ পরিচয়ে। দুর্গার বয়স কত? 10 বছর। ছোটদের পথের পাঁচালী বইয়ের শুরুতে কোন মাস ও কোন ঋতুতে হয়েছে? মাঘ মাস ও শীত ঋতু।
3.4-এর উত্তরটা দেওয়া আছে, দেখো, হরিহর ও সর্বজয়া। 3.5-এর উত্তরটা দেখো কি হবে, নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক কখন গ্রামের বাইরে নীলকণ্ঠ পাখি দেখতে পেয়েছিল? সরস্বতী পুজোর বিকেলে। ঠিক আছে, পরেরটা দেখো, সাহিত্য বিচিত্রা থেকে উত্তরটা দেওয়া রয়েছে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। এখানে কোন সুখের কথা বলা হয়েছে? এটা দেখো 7 পাতাতে রয়েছে, সাহিত্য বিচিত্রা পুরোনোটাতে 7 পাতায় 2.3। ঠিক আছে, দেখে নাও। তোতাইবাবু সবুজ জামা চেয়েছে কেন? 52 পাতার 2.1। ঠিক আছে। নেক্সট দেখে নাও, আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা অংশটি অর্থ কি? 52 পাতায় 2.4-এ উত্তরটা দেওয়া রয়েছে। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এখানে হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সবুজ জামা কবিতায় বর্ণিত তোতাইবাবু গাছেদের এখান থেকে নেওয়া হয়েছে। এটা একটু দেখে নিবে তোমরা। এক সময় সহসা আরব সেনার মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনার মুখ বিবর্ণ হয়ে গেল, এটা হচ্ছে কি যে কখন? যখন সে জানতে পেরেছে যে তার পিতৃহত্যা কে করেছে। পিতৃহত্যাটা করেছিল মুর সেনাপতি, তখনই জানতে পেরেছে। চলো নেক্সট কি, চন্দ্রগুপ্ত নাট্যাংশ ঘটনা বলি। ঘটনাস্থল ও সময় উল্লেখ করো। 27 পাতায় 2.1। সিন্ধুনদ তট ঘটনাটি ঘটেছে সন্ধ্যার সময়। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো, এটা পাঠ্য বইয়ে 22 পাতাতে একটু দেখে নিও। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটি শেষ।